হবে আমার বধূ আমি তোমার স্বামী। ভালো বেশে তোমায় নিয়ে গর্বা দিব আমি গো, আই গো গর্বা দিব আমি। দিনে সাধনার ফল বুঝিয়া পাইলাম।
লইয়া বাঁশি দলের গান কেশিয়ারের নাম জয়তুল মিয়া কেশিয়ারের নাম জয়তুল মিয়া খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান দলপতির নাম ও মোরালি দলপতির নাম ও মরালি খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান দলপতির নাম ও মোরালি দলপতির নাম ও মরালি খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান উপদেষ্টার নাম শাহ আলম মিয়া উপদেষ্টার নাম শাহ আলম মিয়া খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান উপদেষ্টার নাম শাহ আলম মিয়া উপদেষ্টার নাম শাহ আলম মিয়া খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান অধিকারীর নাম চান মিয়া অধিকারের নাম চাও মিয়া খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান অধিকারীর নাম চান মিয়া অধিকারের নাম চাও মিয়া খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান সহকারীর নাম মেহেজর মিয়া সহকারীর নাম মেজর মিয়া খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান সহকারীর নাম মেহেজর মিয়া সহকারীর নাম মেজর মিয়া রশিদপুর তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান পরিচালকের নাম মজনু মিয়া পরিচালকের নাম মজনু মিয়া খুনুয়া পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান বইয়ের মাস্টার ফরিদ মেম্বার বইয়ের মাস্টার ফরিদ মেম্বার আলিনা পাড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান বইয়ের মাস্টার
চাই, বিচার চাই। অত্যাচারী রাজার বিচার চাই। মনে হচ্ছে একদল মূর্খ চাষার দল আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজ দরবারে ছুটে আসছে। কিন্তু ওরা হয়তো জানে না রাজার কাছে অভিযোগ জানানোর পূর্বেই এই চাবুকের আঘাতে আমি ওদের উঁচু মাথাটা উঁচু করে দেব। তবে ওরা বুঝতে পারবে রাজদ্রোহিতার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। কোথায় কোথায় আমাদের দণ্ডমুণ্ডের মালিক? বিচার করুন, অত্যাচারীর বিচার করুন। কার বিচার? তোমার। আমার? হ্যাঁ তোমার। তুমি আমার স্ত্রীকে হত্যা করেছো কেন? বলো বলো জল্লাদ, কি অপরাধ করেছিল আমার স্ত্রী? রাজকর্মচারীকে অপমান করার অপরাধী। তার জন্য তাকে তুমি হত্যা করবে? হ্যাঁ, হত্যা করব। সেনাপতি ভীম সিং কোনোদিন কাল ছাপিনীকে বাঁচিয়ে রাখে না। সুযোগ পেলেই সে আবার ফনা তুলে ধরবে। ছাপিনীকে আঘাত না করলে সে কোনোদিন ফনা তুলতে পারে না শয়তান। আমিও তাই শুনেছি। তুমি তার সতীত্ব হরণে উদ্যত হয়েছিলে কেন? তার স্পর্ধা দেখে, তার অহংকারের জবাব দিতে। ভাগ্যিস আমি তখন বাড়িতে ছিলাম না, নইলে পরের স্ত্রীর যত লুণ্ঠনের অপরাধী তোমার ওই হাত দুটো আমি মুচড়ে বেঁধে দিতাম। তারপরে ছোট লোক, এই চাবুকের আঘাত এবার বুঝে নে। ঠাকুর, এই কি অন্যায়ের প্রতিবাদ করার বিচার? আমরা গরিব মূর্খ 3 দিন অনাহারে থাকার পর এই দুধের শিশুটাকে 1 ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য আমি গায়ে বেরিয়েছিলাম, আর এই সুযোগেই এই কামন্দলম্ব তার মাকে করলো হত্যা। একটিবার ওর মুখের দিকে ফিরেও তাকালো না, অবশ সন্তানের কাতর মিনতিও সে শুনল না। তুমি এই জল্লাদের বিচার করো ঠাকুর, এই জল্লাদের বিচার করো। বিচার? তার পূর্বে নিজের শাস্তির কথা চিন্তা কর নির্বোধ। আমার শাস্তি? হ্যাঁ, তোর শাস্তি। আমার শাস্তি তো হয়েই গেছে। স্ত্রী গেল এবং তার মা, এই দুধের শিশুটি তার মাকে হারিয়ে আজ মরণাপন্ন। তারপর আর তুমি আমাকে কি শাস্তি দেবে শয়তান? আছে আছে, তোর জন্য আরো কঠিন শাস্তি অপেক্ষা করছে। প্রথমত তোর কুল থেকে তোর এই বাচ্চাটাকে নিয়ে তাকে করব নির্মম ভাবে। না, তারপর রক্ষী। না না, তোকে তোমরা মেরো না, মারতে হয় তোমরা আমাকে মারো, তবু এই নিষ্পাপ শিশুটিকে তোমরা বাঁচতে দাও না, কেউ আমার হাত থেকে রেহাই পাবি না। তুই এসেছিস আমার বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ জানাতে, এবার তোর বিচারটাই আমি করে দিচ্ছি। নিয়ে চলো ওই বাচ্চাটাকে, আর এই বাচ্চাটাকে প্রাসাদের বাইরে নিয়ে গিয়ে পাথরে আস্তে আস্তে সাবধান, প্রাসাদের একটা প্রাণীও যেন জানতে না পারে। যাও, নিয়ে যাও। ওই নবজাতকের শিশুটিকে আমার হাতে তুলে দে। বলছি দেখছি এই শিশুটি আমার জোর করে নিতে হবে। ওকে তোমরা দিও না, ওকে তোমরা দিও না। নিয়ে যাও। এই নবজাতকের শিশুটিকে আমি প্রাসাদের বাহিরে নিয়ে পাথরে আছড়িয়ে মারবো, যাতে একটি মানুষ দূরের কথা কাক পক্ষেও না জানতে পারে।
ওকে কোথায় নিয়ে যাচ্ছ? জমালয়ে পাঠাতে। তার পূর্বে তোমাকেও জমানলে যেতে হবে শয়তান। আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান, আমার একমাত্র অমর সন্তানটিকে আপনি বাঁচান। বলো সেনাপতি, কোন অপরাধে এই নিরীহ মানুষের প্রতি করছো এত নির্যাতন? বলো, জবাব দাও। ও স্ত্রী আমার গায়ে ছুতো ছুঁড়ে মেরেছিল, তাই আমি ওর পাঁচটা জবাব দিচ্ছি। মিথ্যে কথা হুজুর, মিথ্যে কথা। আমরা গরিব মূর্খ, তাই কোনোদিন কোনো রাজকর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা করিনি। কিন্তু এই শয়তান আজ আমাকে রাজদরবার আসতে বাধ্য করেছে। 3 দিন উপোস থাকার পর ক্ষুধায় কাতর ওই কচি বাচ্চাটার মুখে এক ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য আমি গায়ে বেরিয়েছি। আর সেই অবসরে এই লম্পট আমার স্ত্রীর ইজ্জত লুণ্ঠন উদ্যত হয়। আমার স্ত্রী তাকে বাধা দিয়েছিল বলে তাকে সে ক্ষুব্ধ হয়ে করে নির্মমভাবে হত্যা। তারপরে মিথ্যাবাদী, এখনো মিথ্যা অভিযোগ, এখনো হুঁশিয়ার সেনাপতি, ওর গায়ে আর একটি চাবুকের ঘা পড়লে আমি তোমার ওই হাত দুখানা পুষড়ে ভেঙে দেবো। রক্ষী, দে ওই শিশু বাচ্চাটি এবার হাতে তুলে দে বলছি। মন্ত্রী মশাই, চিৎকার করে কোনো লাভ হবে না সেনাপতি। আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ওই মাসুম সন্তানটিকে কিছুতেই হত্যা করতে দেব না। তাহলে যে আপনার নিজের জীবনটাই দিতে হবে মন্ত্রী মশাই। সে ভয় আমার নেই শয়তান। আজ তুমি যেভাবে অনাহার কৃষ্ট মানুষের গায়ে মারছো চাবুকের পর চাবুক, যেভাবে নিরীহ চাষামা বন্ধের উপর চালিয়েছ পাশবিক অত্যাচার, সেই অপরাধের জন্য আমি তোমার ওই লালিত ধারালো জিপটাকে টেনে ছেড়ে ওই পথের শিকার কুকুর দিয়ে ভক্ষণ করাবো। তার পূর্বে তোমাকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিতে হবে। আমি প্রস্তুত। আখি, নিয়ে যাও ওকে। নিয়ে গেছে হুজুর, নিয়ে গেছে আমার মামুনিকে। যাক, আগে এই শয়তানটাকে শাস্তা করে নেই, তারপর ওই রক্ষীকে দেখা যাবে। আই তবে শয়তান, এবার শক্তির পরীক্ষাটা হয়ে যাবে। এবার কে তোকে রক্ষা করবে? ইচ্ছা করলে আমি তোকে এবার হত্যা করতে পারি, কিন্তু না, তা আজ আমি করব না। রাজপ্রাসাদে হাঙ্গামার দরুন হয়তো সেই শিশু সন্তানটিকে বাঁচানো সম্ভব হবে না। তবে আমি যাবার বেলায় তোকে বলে যাচ্ছি শয়তান, দ্বিতীয়বার যদি তোর ওই পাপিষ্ঠ হাত এখানা কোনো নারীর উপর বাড়িয়েছিস, তাহলে আমি ওই ঈশ্বরের নামে শপথ করে বলছি, এই মন্ত্রী নকুল দেবের হাত থেকে তোকে কেউ কোনোদিন রক্ষা করতে পারবে না। যাও ভাই, তুমি প্রাসাদের বাইরে চলে যাও, আমি দেখি তোমার সন্তানটিকে রক্ষা করতে পারি কিনা। বেশ, আমি তাই যাচ্ছি হুজুর, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বেও তোমাকে বলে যাই শয়তান, আজ আমার স্ত্রী হত্যা আর আমাকে নির্মমভাবে নির্যাতনের প্রতিশোধে প্রতিটি দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো আমার অগ্নিময় ফরিয়াদের বাণী। তারপর হাজার হাজার নরনারী ছুটে আসবে তোমার বিচার করতে। এবার আমিও সেই নির্যাতিত প্রজার কণ্ঠে কণ্ঠ মিলে আমি তোমাকে বলে যাচ্ছি শয়তান, যেভাবে তুমি চাবুকের কষাঘাতে ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল করে তুলেছ, কামনার মুহে শত শত ঘুমন্ত সতী নারী সতীত্ব হরণে উদ্যত হয়েছ, এখনো সময় আছে, সেখান থেকে তুমি ফিরে এসো। তা না হলে ওই ঈশ্বরের কাছে তোমার মৃত্যু কামনা না করি হাজার হাজার নির্যাতিত জনতার সম্মুখে আমি তোমার বিচার করব। সেই বিচারের পূর্বে আমি যদি তোকে এই দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দিতে না পারি, তবে বৃথায় আমি সেনাপতি ভীম সিং। এবার আমার তোর ভারী আঘাতে লক্ষ্মীকে জীবন দিতে হলো। যাক,
তবু এই অবুঝ শিশুটি আজ শয়তানের হাত থেকে মুক্ত। একই মৃত্যুর বয়ে দেখছি শিশুটি হিমশিম খেয়ে যাচ্ছে। না না, এখনই ওর মার হাতে ওকে তুলে দিতে হবে। মায়ের আদর যত্ন পেলে শিশুটি হয়তো আবার ফিরে পাবে তার সুস্থ জীবন, সুস্থ জীবন। ওগো, তুমি কি বলতে পারো কেন আমি তোমার ভালোবাসার বন্ধন ছিন্ন করে দূরে সরে যেতে পারছি না? কেন তোমার জন্য আমার এত মায়া? কেন কেন তোমার জন্য আজ আমার এই অবুঝ প্রাণ এত চঞ্চল? জানি তা তুমি বলবে না, কি আর বলবো। বাবাটাও যে কেমন, তার শ্রীমতী রাধিকাটাই যে এত বড় হয়েছে, কোথায় দেখে শুনে একটা ভালো বিয়ে দিয়ে দেবে, কিন্তু তার দিকে তার কোনো খেয়ালই নেই। এভাবে ছবি দেখে কি আর মনে শান্তি আনা যায়? যাকে কি আর করব, কিছুই যখন হলো না, তখন এই অবসর টাইমে আমি না হয় গান গেয়ে সময় পার করে দেই। শ্যামের বাঁশি বাজলো আজি, ওই ওই না কুঞ্জ বনে, সুর শুনিয়া জলে রাধিকার মনে রে, শ্যামের বাঁশি বাজলো আজি রে। কেঁদে বসে শ্যাম সুহাগী, বলে না তো কথা, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, দাওয়া আমারে দেখা রে। কেঁদে বসে শ্যাম সুহাগী রে। সোপে দিলাম জীবন যৌবন শ্যামেরই চরণে, শ্যামী বলে ডাকে মন কাঁদে নিরজনে রে। শ্যামের বাঁশি বাজলো আজি রে, শ্যামের বাঁশি বাজলো আজি রে। হ্যালো, আমি মথুরাতে যাব গো, রাই কিশোরের মিলন দেখতে মথুরাতে যাব গো, মথুরাতে যাব গো। এ কি দাদা, এসব কি হচ্ছে শুনি? তোর সুরের সাথে সুর মিলিয়ে একটু তাল পাকাচ্ছিলাম আর কি। জানো দাদা, তুমি না আজকাল ভারী অসভ্য হয়ে গেছো। এই কি বললি? আমি অসভ্য? আজ এই আনন্দের দিনে একটু আনন্দ করছি বলে আমি অসভ্য হয়ে গেলাম? যাক, তাহলে আর বলছি না। এই দাদা, কি হলো, এত রাগ করছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। কি বলবি বল না দাদা, আমার লক্ষ্মী দাদা, বল না। তোর খুশির সংবাদ। খুশি সংবাদ? আরে বল না দাদা। না, বলবো না। কেন? বল না দাদা, কি সে খুশির সংবাদ? না, বলবো না। বলবে না? না। তাহলে আমিও তো তোমাকে ছাড়ছি না, আমি তো তোমাকে কিছুতেই যেতে দেবো না। বলো না দাদা। তার আগে বল, আমি অসভ্য নই। ওরে বাপ রে বাপ, অসভ্য বলেছি বলে তার অনেক রাগ হয়েছে। ঠিক আছে, এই আমি কান ধরছি, আর বলবো না যে তুমি অসভ্য। তুমি তাহলে- আমার লক্ষ্মী দাদা, এবার বলো না কি হয়েছে। ঠিক আছে, তাহলে এবার শোন। রাধার প্রেমে শ্যামকে শক্ত করে বাঁধার ব্যবস্থা একটা হয়ে গেছে। কি সব বাজে কথা বলছো দাদা? কিসের এবার শ্যাম আর কিসের এবার রাধা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোকা মেয়ে, মানে তোর সাথে
ওই চঞ্চল কুমারের বিয়ের কথাটা মহারাজ বাবার সাথে একদম পাকাপাকি করে ফেলেছে। দাদা তুমি বলো কি দাদা? আচ্ছা দাদা, তুমি কি নিজের কানে শুনে এসেছো? তবে আর মিথ্যে বলছি নাকি? না, আমি তো তোর কথা বিশ্বাস করি না। আমি এখন আসছি দাদা। এই কি হলো? বিয়ের সংবাদ শুনেই কুঞ্জবনে ছুটে চললি নাকি? আমাকে মিষ্টি খাওয়াবি না? কেন? বারে, এত পরিশ্রম করে রাজার পুত্রবধূ হবার সংবাদটা নিয়ে এলাম, আর তুই আমাকে মিষ্টি খাওয়াবি না? একেই বলে নিজের খেয়ে পরের উপকার করতে নেই। উপকার কি তুমি সাধে করছো দাদা? আমি যদি রাজপুত্র বধূ হই তাহলে যে তুমি হবে রাজকুমারের সম্বন্ধী। এটা কি গুলগুলা খরচে কম হলো? হ্যাঁ, হ্যাঁ, কি বললি? ভেবে দেখনি? আমি হব রাজপুত্রের সম্বন্ধী? এতটা তো আমি ভেবে দেখিনি। তাহলে তো আর দাঁড়িয়ে থাকা যায় না, এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম জানিয়ে আসি। আমি মথুরাতে যাব দাদা, গো, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। কিশোরীর মিলন দেখতে মথুরাতে যাব গো, দাদা, আমি মথুরাতে যাব গো। ইস, দাদাটা না কেমন, যখন তখন এসে শুধু আমাকে জ্বালাতন করে। ওগো, তুমি কি শুনছো? দাদা কি বলে গেল? তোমার সাথে আমার নাকি না না, আমি বলবো না, আমি কিছুতেই বলবো না, কিছুতেই আমি বলবো না। এই কে? ছাড়ো না, ছাড়বো না। ছাড়বে না? না। তবে রে, তুমি তো না এসে থাকতে পারছি না নয়নমালা। তোমার কাজল টানা চোখের ইশারায় আমাকে যে পাগল করে দিয়েছে, তাই তো তোমার কাছে বারবার ছুটে আসি। আমি তো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে পারছো না কেন নয়নমালা? তাই যদি হবে তাহলে তোমার কাছ থেকে আমি এত দূরে দূরে কেন? আমাদের এই লুকোচুরি খেলার কি কোনোদিনও অবসান হবে না? বারে, আর আমাদের লুকোচুরি খেলতে হবে না। এবার থেকে তুমি হবে আমার আর আমি হব তোমার। কুমা, নয়নমালা, তুমি আমার হবে বধূ, আমি তোমার স্বামী। তুমি হবে আমার বধূ, আমি তোমার স্বামী। ভালো বেশে তোমায় নিয়ে গর্বা দিব আমি গো, হাই গো গর্বা দিব আমি। এত দিনে সাধনার ফল বুঝিয়া পাইলাম। এত দিনে সাধনার ফল খুঁজিয়া পাইলাম।
চিরদিনের সাথী করে থাকবো মোর জীবনে। আমি তোমার স্বামী হয়ে থাকবো জনম ভর গো, হাই গো থাকবো জনম ভরে। তুমি বিহীনে এই অভাগী আর তো কেহ নাই। তুমি বিহীনে এই অভাগী আর তো কেহ নাই। সারা জনম মোহগো বন্ধু তোমায় যেন পাহায়, তোমায় যেন পাহায়। সাহারা জনম ওগো বন্ধু তোমায় যেন পাহায়, বন্ধু তোমায় যেন পাহায়। জানো নয়নমালা, তোমাকে সুখী করার জন্যই আমার কিন্তু সকল চেষ্টা। কুমার, হ্যাঁ, এমন তো ছিলাম না কোনদিন আমি, তাই তোমাকে দেখার আগে হায় রে। কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন এত মায়া 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 লাগে। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পহরে না আমার চোখের পলক। দেখিয়া তোমার রূপের ঝলক পহরে না আমার চোখের পলক। ভরেছে আমারে ভিতর বাইরে
মনেরই কথায় আমি দিলাম গানে বলিয়া, পারো যদি নিও মনে আপন জানিয়া। মনেরই কথায় আমি দিলাম গানে বলিয়া, পারো যদি নিও মনে আপন জানিয়া। আহা কাল দেওয়ানে কয় ভরে দিও অন্তর, আহা কাল দেওয়ানে কয় ভরে দিও অন্তর। তোমার আদর সুহাগী হায় রে, কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে কেন যে এত মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে, হায় রে কেন যে এত মায়া লাগে, হায় রে কেন এত মায়া মায়া লাগে। এবার আমি আসি নয়নমালা। আজ থেকে মনে করো তুমি চিরদিন আমারই থাকবে, আর কোনো বাধার প্রাচীর আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না। এবার তুমি তো খুশি তো? কুমার, হ্যাঁ। তুমি তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? আরে না, আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি? তুমি আমার একমাত্র কলেজার টুকরা, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি আসি, বাই বাই। সত্যি সত্যি আজ আমাদের ভালোবাসা সার্থক। এত সহজে যে আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে তা আমি কখনো ভেবেও দেখিনি। আজ একটা ফয়সালা আমাকে করতেই হবে। কিসের ফয়সালা? তোমার আমার বিয়ের ফয়সালা। বিয়ের ফয়সালা তোমার সাথে? হ্যাঁ নয়নমালা, এবার বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি কি না? না, নয়নমালা কখনো কিছুতেই তোমাকে বিবাহ করবে না। এই একই জবাব নয়নমালা দ্বিতীয় বার দেয় না, তাই তুমি এখান থেকে চলে যাও। এর অর্থ? অর্থ বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। কে সে বীরপুরুষ? রাজপুত্র চঞ্চল কুমার। কিনা রঘুপতির হৃদয় থেকে তার নয়নমালাকে কেড়ে নিচ্ছে। প্রয়োজন হলে তোমাকে পাবার জন্য আমি সেই শয়তানকে হত্যা করতে দ্বিধাবোধ করব না। তার পূর্বে তোমাকে হয়তো এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তবে তুমিও জেনে রেখো নয়নমালা, এই রঘুপতি বেঁচে থাকতে তোমাদের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আর তোমারও জেনে রাখা উচিত সে তোমার মুনিব আর তুমি হচ্ছে তার আজ্ঞাবাহী নকর। আর সেই নফরের পদতলেই তোমার সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে। অসম্ভব। আমি প্রয়োজন হলে আমার জীবন দিয়ে দেব, তবু তোমার মতো একটা পশুর পায়ে নিজেকে বিলীন করে দেব না। দিবে না? এবার বলো ছেড়ে দাও। তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? আমি কিছুতেই রাজি না, ছেড়ে দাও বলছি। কি এখনো এত তামাক? সেই তামাক জবাবটাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দাদা
একটা জানোয়ারকে সাহায্য করছি। কি আমাকে চাবুকের গা? আমি যদি তোর হাত মুছড়ে ভেঙে না দিচ্ছি তবে আমি বৃথাই ক্ষত্রিয় সন্তান। সেই সুযোগ তোকে দেওয়া হবে না শয়তান। আজ আমার বোনের গায়ে হাত তুলে তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস, তাই এই চাবুকের আঘাতে তোকে নাক করে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রমাণই করে যাব যে সতীর ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে তাদের শাস্তি শুধু মৃত্যুদণ্ড। থাক দাদা থাক, কুকুর কামড়ালেও কুকুরকে কেউ পাল্টা কামড় দেয় না। তাই আজ তুমি এই মানুষ নামের জানোয়ারটাকে মুক্তি দাও। যা শয়তান, শুধু বোনের অনুরোধে আজ আমি করলাম, তবে ভবিষ্যতে যদি কোনোদিন নারীর প্রতি কামনার দৃষ্টি না তাকাস তাহলে তোর চোখ দুটো আমি উপড়ে নেব শয়তান। বেশ, আমিও চলে যাচ্ছি, তবে তুমিও জেনে রেখো চন্দন, আজ তুমি আমাকে যে অপমান করেছো এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেবই। সেনাপতির পুত্র বলে সে দরাকে সরাজ্ঞান করছে, সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে, আর সেই মানুষের হাতে আছে শয়তানের মরণাস্ত্র। দাদা চল বোন, এখানে থাকা তোর জন্য নিরাপদ নয়, এবার আছে। ঘুরে চল। তাই চলো দাদা। এই লালচাঁদের দিন সমাজের এই সবাই শিরামণি বলে সম্মান করত, যার অন্তরটা ছিল গঙ্গা জলেরই মথন দোয়া। সেই লালচাঁদ হলো আজ লালু ডাকাত। কিন্তু কেন, কারই চক্রান্তে আমি গিল্ল ডাকাত আরে মাতাল বলে বেঁচে আছি? আমি জানি এর জবাব এই সমাজ কিছুতেই দিতে পারবে না। তাই তো সেই প্রতিশোধের নেশায় সমাজের বুকে হয়েছে আমি গেল ডাকাত আর মাতালু বলে পরিচিত। না না, সর্দারই হয়তো এখনই এসে পড়বে, তার পড়বে এই বোতলটা আমি। লালু শেষ করে দেবো হারামজাদা। সর্দার, তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, এবার তোকে আমি জানে খতম করে দেবো হারামজাদা। আমার কি অপরাধী সর্দার? একটা চরিত্রহীন মাতা যাদের এই মহত্ব কলঙ্কারী কালিমাই ডাকা পড়ে যায়, তাদের আবার একই ফোঁটা মদ খেলে তাদের আবার অপরাধী হবে কেন সর্দার? না, সমাজ আমাদেরকে ঘৃণায় ধুৎকার দিলেও, ঘৃণ্য ডাকাত বলে তিরস্কার করলেও এই কালো ডাকাতের ধর্ম হবে নের ধর্ম। অন্যায়ের প্রতিবাদ করে বোকা মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেয় আমার ধর্ম। তাই আমার এই নীতির বিরুদ্ধে যেই কাজ করবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমার অপরাধ তুমি ক্ষমা করে দাও সর্দার। আমি তোমার পাশে শপথি করে বলছি সর্দার, আমি তোমার নীতির বিরুদ্ধে আর কোনো কাজ করব না সর্দার। বেশ, আমার আদের চিরদিন মনে রাখবে সর্দার। তোমার অন্তরে ভাষাই প্রকাশে পাই। পূর্বে তুমিও ছিলে এক
সরল সোজা মানুষ। সরল সোজা মানুষ। সত্তর তাই তো তুমি কোনো প্রতিহিংসার নেই, এই দস্যবৃত্তি তুমি গ্রহণই করেছ সর্দার, তাই না সর্দার? সরল সোজা মানুষ, হ্যাঁ হ্যাঁ, একদিন আমি তাই ছিলাম রে লালু, একদিন আমি তাই ছিলাম সর্দার। কিন্তু বলো বলো সর্দার। শুনবি? হ্যাঁ সর্দার, আমি শুনবো, আমি প্রাণ বলে শুনবো। শোন, বলো সর্দার। আমিও ছিলাম এক ক্ষত্রিয় মণ্ডল। সর্দার ক্ষত্রিয় হলেও ছিলাম খুব গরিব। কঠোর পরিশ্রম করে স্ত্রীর অন্ন বস্ত্র আর শিশুকন্যার দুধ জোগাড় করতাম। ঠাকুরের নাম না করে কোনোদিন আমি অন্যায় কাজ অন্ন মুখে দিতাম না। সর্দার সর্দার, তারপর তারপর কি হলো সর্দার? 3 দিন অনাহারে থাকার পর খোদাই কাতর শিশুকন্যাটির মুখে ফোঁটা দুধ তুলে দেওয়ার জন্য একদিন আমি গঞ্জে বেরিয়েছি। আর সেই সুযোগে শয়তান সেনাপতি ভীম সিংহ আমার ক্ষুধার্ত স্ত্রীর ইজ্জত লুণ্ঠনে উদ্যত হয়। আমার স্ত্রী তাকে বাধা দিলি ক্ষুব্ধ হয়ে শয়তান তাকে নির্মমভাবে করে হত্যা। সেই অভিযোগ নিয়ে আমি রাজ দরবারে গেলেই সেই শয়তান আমাকে মারে চাবুকের পর চাবুক। সর্দার আর আমার একমাত্র কুলের শিশুটিকে করে নির্মমভাবে হত্যা। সর্দার সেই দিন স্ত্রী কন্যাকে হারিয়েও আমি এতটুকু বিচলিত হয়নি। আমার হৃদয়ে জ্বলে ওঠে প্রতিহিংসার আগুন। খুনের নেশায় আমার মাথায় রক্ত উঠে যায়। সেদিন থেকেই বজ্র কঠোর শপথ নিই, জগাই চাঁদ থেকে আমি হলাম কালু ডাকাত। হ্যাঁ হ্যাঁ, আমি সর্দার, হ্যাঁ হ্যাঁ আমি ডাকাত। অত্যাচারী মানুষ আর জানোয়ারদের আমি কালান্তর দুশ্মন। সর্দার, আমি যে তোমার স্বর্গীতে লালু। লালু, হ্যাঁ সর্দার, তুই জানিস লালু, সেই পূর্বের মর্মান্তিক দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে তখন আমি যাকে সামনে পাই তাকে খুন করতে ইচ্ছে করে। এই প্রতিহিংসা নেই তো আমি তোমার দলে ভর্তি হয়েছি সর্দার। বলিস কি রে লালু? হ্যাঁ সর্দার, তুইও কি তাহলে? আমি নির্যাতিত মানুষের প্রেতাত্মা। আমি জানি রে লালু, আমি জানি। ভগবানের দরবারে অভিযোগ করে যারা পায়নি শয়তানের ন্যায় বিচার, তারা আজ আমার দলে। তাই আজ আমি তার স্বরে ঘোষণা করছি, ওরে স্বার্থবাদী শয়তানের দল, তোরা টাকার পাহাড়ে বসে গর্বে রক্ত চুচে খাচ্ছিস। হুঁশিয়ার হুঁশিয়ার বড় লোকের দল, দুনিয়ার মানুষ তোদের সালাম জানালেও এই কালো ডাকাত তোদের কাউকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। সর্দার, আমাকে বাঁচাও সর্দার, চাবুকের ঘাজে আমি আর সহ্য করতে পারছি না সর্দার। তাহলে বল তোর আসল পরিচয়। পরিচয় মানে আমি এক নিরহ মানুষ সর্দার। মিথ্যা কথা সর্দার, এই শালা হচ্ছে আমাদের দুশমন, শত্রুর গুপ্তচর। গুপ্তচর গুপ্তচর গুপ্তচর, কালো ডাকাতের আস্তানায় গুপ্তচর। তুমি সেই কালো ডাকাত যাকে মানুষ বলে দেবতা। দ্বিতীয়বার দেবতার নাম উচ্চারণ করলে আমি তোকে খতম করে দেব। বল কেন তুই এখানে এসেছিস? বলছি সর্দার, আমি সব বলছি। তার আগে তোমার অনুচরদের। লালু, বলো সর্দার। তোরা এখন যা, আমি দেখছি কে গুপ্তচর। সর্দার, ওকে দেখে
মনে হয় সে রাজার লোক। অতএব খুব শব্দ। এই চল আমরা যাই। এই চলো। লালুর আন্দাজে মিথ্যে নয়। বেশভূষায় দেখে তোকে মনে হচ্ছে তুই রাজার লোক, তাহলে পরিচয় দিতে ভয় পাচ্ছিস কেন? না, রাজার লোক বলে পরিচয় দিলে হয়তো বিপদ হতে পারে, তাই অন্য কৌশলেই আমাকে কাজ করতে হবে। কে হলো? চুপ করে আছিস যে? পরিচয় গোপন করার চেষ্টা করছিস কি? বল শীঘ্র। রাজার লোকের উপকারে কিছুটা রাজকীয় পোশাক পরে না আসলে আসলে তুমি হয়তো বিশ্বাসই করবে না সর্দার। তাই তো বেশি পোশাক আমাকে রাজার লোক বলে মনে হচ্ছে সর্দার। আমি তোমার সাহায্য প্রার্থী। কিসের সাহায্য? সেনাপতির প্ররোচনায় মন্ত্রী নকুলদেব বন্দী, আগামীকাল বসবে সেই বিচারের সভা। আমি জানি তুমি ন্যায়েরই পূজারী, তাই তুমিই পারো তাকে মিথ্যে অপরাধের শাস্তির হাত থেকে রক্ষা করতে। দেওয়ান বন্দী, হ্যাঁ যে সর্দার। মহান ব্যক্তির প্রচেষ্টায় একদিন আমি শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছিলাম, সেই মন্ত্রী আর শয়তানের হাতে বন্দী। না না, এই কালো টাকা সমাজের কলঙ্ক হলেও উপকারের প্রতিদান দিতে সে কোনোদিন ভুল করে না। এই জন্যই তো আমি সংবাদটা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি সর্দার। তুমি তুমি তাকে শাস্তির হাত থেকে বাঁচাও সর্দার। যাও যুবক। যে মহান ব্যক্তি আমাকে একদিন জীবন বাঁচিয়েছিল, তাই এবার আমার জীবনের বিনিময় হলেও রক্ষা করব তার জীবন। বেশ, আমি তাই যাচ্ছি সর্দার। তবে তোমার এই উদারতার কথা আমার চিরদিনই মনে থাকবে। যদিও এই সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাতে বলে, ঘৃণায় মুখে ফিরিয়ে নেয়, তবু বিপন্নের জন্য তুমি ডাকাত নও। তুমি দেবতা, তুমি দেবতা, তুমি দেবতা। শয়তান ভীম সিংহ, তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে। এবার কালো ডাকাত আসছে তোমার শয়তানের মুখোশ খুলে দিতেই। সবার সম্মুখে তুলে ধরবো তোমার কুৎসিত চরিত্রটা। তারপর ঘৃণায় প্রতিহিংসায় তোমার মুখে সবাই থুতু দেবে। তখন এই কালো ডাকাত সেখানে দাঁড়িয়ে হাসবে, অট্ট হাসি। রানীমাটা আমার উপর রাগ করে বসে আছে, আর রাগ হবেই না কেন? আমার হাতের ফুল ছাড়া রানীমার তো পূজাই সম্পন্ন হয় না। যাগে, দুদিন না আসার অপরাধে রানীমার কাছে না হয় আমি ক্ষমা চেয়ে নিব, কিন্তু এই মালা দুটো আমি এখন কোথায় লুকাবো? রানীমা যদি দেখে ফেলে তাহলে তো আমাকে জিজ্ঞাসা করবে। আমি বলে দেব এই মালা দুটো আমি এই না 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 এ কথা তো কিছুতেই বলা যাবে না। তাহলে এখন আমি কি করব? ওরে আমার মনের বাগানে ও প্রাণ বন্ধু এসেছে, ওরে প্রেম যমুনার স্রোতে ওই আজ ঢেউ উঠেছে। আমার মনের বাগানে বন্ধু এসেছে, আমার মনের বাগানে বন্ধু এসেছে, প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে, প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে।
সনে বড় মায়া লাগাইছে আমার মনের বাগানে বন্ধু এসেছে আমার মনের বাগানে বন্ধু এসেছে প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে প্রেম যমুনার স্রোতে আজ ঢেউ উঠেছে প্রেম যমুনার স্রোতে ওই আজ ঢেউ উঠে নয়ন নয়ন রানীমা এই তো আমি এ দুদিন তুই কোথায় ছিলিস মা? রানীমা আমার শরীরটা ভালো ছিল না তাই আমি আসতে পারিনি জানিস মা, এই দুদিন আমি তোকে নিয়ে বড় চিন্তায় ছিলাম। রানীমা আমি একজন সাধারণ মেয়ে আমার জন্য আপনার এত চিন্তা ভাবনা কিসের? তুই সামান্য হলে কি হবে রে মা? তোর অসামান্য মাতৃভক্তি যে আমাকে মুগ্ধ করে তুলেছে, তাই তো তোর জন্য আমার মন এত চঞ্চল। রানীমা রানীমা নয় রে, বল শুধু মা। মা হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে শুধু মা বলেই ডাক। কেন জানি একটা অশুভ আশঙ্কায় আমার এই বুকটা থর থর করে কাঁপছে। এই সংকটময় মুহূর্তে যদি তোকে আমি আমার কন্যা রূপে আমার পাশে পাই, তাহলে হয়তো আমি বুকে ভরসা নিয়ে ঝড়ের বিরুদ্ধে আমি চালিয়ে যাব সংগ্রাম। আমারও মা নেই, আমি তো আপনাকে আমার মা বলেই জানি রানীমা, এতে ভয়ের কি আছে মা? ওরে না, তোকে পুত্রবধূ করে আনার ব্যাপারে আমি আর মহারাজ তোর বাবার সঙ্গে সব কথা পাকাপোক্ত করে এসেছি। রানীমা বল না মা, তুই আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবি না? ছেড়ে যাওয়ার জন্য তো তোমার কাছে ধরা দেইনি মা। তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও আমি জানি আপনি হলেন আমার গর্ভধারিণী মা। নয়ন, আমিও যে ওই ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর মনের আশা যেন পূর্ণ করে ও বিধাতা। দে মা, ফুলগুলো দে। এখনই আবার আমাকে রাধা গোবিন্দর পুজো দিতে হবে। ঠিক আছে, এই নাও মা ফুল। যাই, এবার ফুলগুলো নিয়ে আমি রাধা গোবিন্দর পুজোটা সেরে নিই। এবার কুমার এলেই হয়। ওগো ওগো প্রাণের দেবতা, তোমাকে দেবার এই দিনহীনের আর যে কিছুই নেই, শুধু শুধু আমার প্রতি ভক্তি দিয়ে গাথা এই মালাখানি গ্রহণ করো বন্ধু। গ্রহণ করলাম নয়নমালা। কে রে? ও তুমি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ডাকাত। ডাকাত না হলে চোর তো বটেই। কি? আমি চোর? 100 বার। আমি আবার কি চুরি করলাম? তাও আবার বলে দিতে হবে নাকি? হ্যাঁ, চুরি করে আবার ন্যাকা সাজা হচ্ছে, তাই না? বারবার চোর বললে কিন্তু এই নয়নমালা ভালো হবে না বলছি। ইস, চোরকে চোর বললে আবার দোষ কিসের? আজ তোমাকে বলতে হবে আমি কি চুরি করেছি, নইলে এই ভদ্রলোককে চোর বলা মজাটা আমি তোমাকে বুঝিয়ে দেব। মোহন চুরি করিয়া বন্ধ শিকার তো করোনা, মোহন চুরি করিয়া বন্ধ শিকার তো করোনা,
মরতে যদি হয় গো মালা মরব তোমায় লইয়া গো হয় গো তোমায় লইয়া। মরতে যদি হয় গো নায়ক মরব তোমায় লইয়া গো মালা মরব তোমায় লইয়া। সত্যি বন্ধু? হ্যাঁ সত্যি? সত্যি। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। আশুক আধারা এই হাতে রাখো হাত। ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। আশুক আধারা এই হাতে রাখো হাত। ভালোবেসে আমরা রাঙাবো আগামী রাঙা প্রভাত। মানায় কি তুমি বলো এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। যদি না ফুল ফোটে আকাশের চাঁদ না ওঠে ফুল তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। যদি না ফুল ফোটে আকাশের চাঁদ না ওঠে সুর তবে আসবে কেমনে কুহু কুহু পাখির ঠোঁটে। মানায় কি তুমি বলো এই আমি তুমি বিহীন। এই হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে আছে যতদিন। এই, তুমি আমার কি সারা জীবন আমার সাথে থাকবে? থাকবে তো? অবশ্যই থাকবো। থাকবে? থাকবো না কেন? সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে।
সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না গো তোমায় কবু হারাতে। বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমন করে থেকো বুকে আমার জান। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সাথী রে, সাথী রে, সাথী রে। তোমায় পেয়ে সালাম দুনিয়া, কোনোদিনও যায় না গো পিয়া। তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে, সারা জীবন প্রেমের ফাল্গুন হাওয়া যে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সাথী রে, সাথী রে, সাথী রে। রাখবো তোমায় দুটি চোখের তারাতে, দেব না গো কবু তোমায় হারাতে। বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমন করে থেকো বুকে আমার জান। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে। সাথী রে। কুমার, নয়নমালা, বলো কুমার নয়, বলো আজ থেকে তোমার সাথী। সাথী? হ্যাঁ, জানো নয়ন, আর আমাদের মিলেমিশার মধ্যে বাধা নেই। এর অর্থ? আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। মার তো আর কটা দিন, তারপরেই তো তোমাকে নিয়ে আমি সুখের ঘর বাড়ব, আর মধুময় করে তুলবো আমাদের এই জীবন। সাথী? নয়নমালা, জানি না সাথী, এত সুখ আমাদের কপালে সইবে কিনা। মনে হচ্ছে পিতা এদিকে আসছে। চলো নয়ন, আমরা এবার বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তাই চলো তাই সাথী। চলো। ছয় মাস প্রাসাদে ছিলাম না বলে
শোকহত প্রজারাত্ম চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছে। কারো পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, কারো নেই মাথা গুজাবার এতটুকু ঠাই। কিন্তু কেন কেন আমার রাজ্যে এত হাহাকার? যাদের চক্রান্তে হোক সেই শয়তানদের ধরে আমি কঠোর বিচার করব। তাই করা উচিত মহারাজ, তাই করা উচিত। দুর্নীতিবাজ শয়তানদের বিচার না হলে আপনার রাজ্যে কিছুতেই শান্তি ফিরে আসবে না মহারাজ। হ্যাঁ, বিচার হবে, সমস্ত রাজ কর্মচারীদের বিচার হবে। যে আমার বিচারে অপরাধী তাকেই ভোগ করতে হবে বেঈমানের শাস্তি। আবার বলো ভীম সিং, রাজ কর্মচারীদের মধ্যে কে সেই দুর্নীতিবাজ? মন্ত্রী নকুলদেব মহারাজ। মন্ত্রী নকুলদেব, যাকে বিশ্বাস করে আমার রাজ্যের সমস্ত ভার আমি তার হাতে তুলে দেব। আমি কিছুদিনের জন্য বাহিরে গিয়েছিলাম, সে আজ নিরহ প্রজাদের মাঝে সুখ ছড়িয়ে দিয়েছে সুখের ছায়া। যে রাজার সুখাহিত প্রজাদের মুখে মুখে ছিল, সে আজ প্রজাদের করে তুলেছে বিস্ময়। আমার মন্ত্রী বলে আমি তাকে ক্ষমা করবো না, দুর্নীতির শাস্তি তাকে ভোগ করতেই হবে। কোথায় কোথায় সেই দুর্বৃত্ত মন্ত্রী? দুর্নীতির অপরাধে আমি তাকে বন্দী করেছি মহারাজ। বন্দী করে রেখেছ? হ্যাঁ মহারাজ। সাব্বাস, আজ তোমার সৎ সাহসের প্রশংসা না করে পারছি না, তাই এই মুহূর্তে আমি তোমাকে অনুমতি প্রদান করছি। এই মুহূর্তে তাকে রাজ্য দরবারে হাজির করো। এই কে আছিস? বন্দী মন্ত্রীকে রাজ দরবারে পাঠিয়ে দে। বিচার করুন মহারাজ, শয়তানের বিচার করুন। কে সেই শয়তান? যে বিনা অপরাধে আমার হাত শৃঙ্খলিত করেছেন, সেই শয়তান ভীম সিংহের। ভীম সিং? চুপ শয়তান! আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মোটেও অপরাধী নই। ভীম সিংহের দুর্নীতির প্রতিবাদ করেছি বলে আজ আমার এই পরিণতি। আপনি নিরপরাধীকে মুক্তি দিয়ে অপরাধীর শাস্তি দিন মহারাজ। মিথ্যেবাদী! মিথ্যে বলার অপরাধে চাপকে জোর চাল তুলে নেব শয়তান। আজ আমার হাতে তুই নির্ঘাত মরবি। মিথ্যে অপবাদের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকার চাইতে মৃত্যুই যে আমার অনেক ভালো। আপনি আমায় শাস্তি দিন মহারাজ, তবু মিথ্যে অপবাদের কলঙ্ক দিয়ে আপনি আমার পবিত্র মনটাকে কলুষিত করে তুলবেন না। সাবধান মিথ্যেবাদী! আদেশ দিন মহারাজ, আমি তলোয়ারের আঘাতে ওর জীবনের লীলাটা আমি শেষ করে দিই। না সেনাপতি, এখনই তাকে হত্যা নয়, প্রজা নিপীড়নের অপরাধ হেবি। ওকে এই মুহূর্তে চাবুক মেরে সোজা করে দাও। তো মেরে শয়তান! হুঁশিয়ার শয়তান, ওর গায়ের একটা চাবুকের গা পড়লেই আমি তোকে এখনই শেষ করে দেবো। কি সামান্য তোর এত সাহস? সাহস আছে বলেই তো সিংহের গহ্বরে প্রবেশ করেছি। বেশ, এসেছ যখন শাস্তিটাও তাহলে বুক করে যাও। আমিও প্রস্তুত, আয় তবে শয়তান। এবার ইচ্ছা করলেই আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু এই মুহূর্তে তা করবো না। উইর সাহেব, এখনই আপনি অস্ত্রটা হাতে তুলে নিন। এবার চলে আসুন আমার সাথে। আমি তাই করছি। দাঁড়াও, রাজবন্দিকে নিয়ে পালিয়ে যাওয়ার অপরাধ হেবি। আমার বিচার থেকে তুমি কিছুতেই রেহাই পাবে। তার পূর্বে বিচার করুন তার, যে শয়তান 3 দিন অনাহারে থাকার পর আমি এক কচি বাচ্চার দুধের সন্ধানে বেরোলেই আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে। কে সেই দুর্নীতিবাজ? সেনাপতি ভীম সিংহ। সাবধান দস্যু! মিথ্যে বলার অপরাধে জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। সে ভয় আমার নেই শয়তান, যার স্ত্রী হলো লম্পটের হাতে নিহত, কচি শিশু দিল জীবন, তার আর কিসের ভয় মৃত্যুর? সে তো আমার অনেক পূর্বেই হয়ে গেছে। তাই মৃত্যুর ভয়ে
আমি আর ভয় পাই না। আদেশ দিন মহারাজ, আমি জানোয়ারটাকে এক্ষুনি হত্যা করি। শক্তির পরীক্ষা তো হয়েই গেছে মহাপুরুষ, তবে আর কেন? তবেও তুমি জেনে রাখো, তোমার জন্য এই রাজ্যের সাধারণ প্রজারা পাচ্ছে না শান্তি, অবলা নারীদের চোখে নেই ঘুম। সেই পাপের পথ থেকে যদি এখনো তুমি বিরত না হও, তাহলে আজ তোমাকে ক্ষমা করে গেলেও ভবিষ্যতে এই কালো ডাকাতের হাতেই হবে তোমার মৃত্যু। চলে আসুন মন্ত্রী মহাশয়। কে তুমি দোষ? তোমার দেশ প্রেমিকতার পরিচয় পেয়ে সত্যি আমি আজ মুগ্ধ হয়েছি। কি পরিচয় দেব মহারাজ? একদিন আমার সব ছিল, সুখ সোনার সংসার ছিল, মুখে হাসি ছিল, কিন্তু এই শয়তানের চক্রান্তে আজ আমি সর্বহারা নিঃস্ব রিক্ত। হাজার হাজার প্রতিবাদী মানুষের মাঝে আমিও একজন। তবু তোমার একটা পরিচয় আছে। বেশভূষায় তুমি ডাকাত হলেও তোমার ভিতরে লুকিয়ে আছে এক জাগ্রত দেবতা। না মহারাজ, আমার পরিচয় আমি এই সমাজের ঘৃণিত এক দুর্দর্শ ডাকাত। চলে আসুন মন্ত্রী মহাশয়। চলো। আদেশ দিন মহারাজ, আমি ওদেরকে ধরে নিয়ে আসি। থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। এবার আমি ভালো করেই বুঝতে পেরেছি কে সেই চক্রান্তের নায়ক। সব কিছু জেনেও আজ আমি বিচার ক্ষেত্রে পরাজিত। তবে তুমি একটি কথা মনে রেখো কীর্তিমান পুরুষ, আমার অবর্তমানে অনেক কীর্তি তুমি করেছ। আর কিন্তু এগো না, তাহলে আমি তোমাকে কোনোদিন রেহাই দেব না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মহারাজ, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়া। এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি, তবে বৃথায় আমি সেনাপতি ভীম সিং। আজ এই বিবাহের উৎসবের দিনে রাজপ্রাসাদটা যেন নতুনভাবে জেগে উঠেছে। একদিকে ডাক সানাইয়ের শব্দ, অন্যদিকে পাইক পেয়াধাদের ছোটাছুটি, সব কিছু মিলে এই রাজপ্রাসাদটা যেন আনন্দময় করে তুলেছে। আমারও যে তাই মনে হচ্ছে মহারাজ। না না, আমাকে আর বসে থাকলে চলবে না। চঞ্চল কুমার হয়তো এখনই নয়নমালাকে নিয়ে প্রাসাদে হাজির হবে। আমি যাই, বিয়ের আয়োজন করি গিয়ে। আয়োজন করতে হবে মানে? আমি যে বরকন্যা নিয়ে এসে পড়েছি। নিন মহারাজ, এবার আপনার আশীর্বাদের কাজটা সেরে ফেলুন। যা নয়ন, তোর শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। দাঁড়াও! আশীর্বাদ অনুষ্ঠান শেষ করার পূর্বে এই নববধূর আসল পরিচয়টা জেনে নেওয়া উচিত। পরিচয় পর্ব মানে? নববধূ সজ্জিতা এই ভদ্র মহিলার আসল পরিচয় হয়তো মহারানী জানেন না। এসব কি বলছো রঘুপতি? তাদের কি আরো কোনো পরিচয় আছে নাকি? আছে মহারাজ। নয়নমালা আসলেও মন্ত্রীর কন্যা নয়, সে হচ্ছে সাধারণ একটা গরিবের মেয়ে। না, তোমার কথা যদি মিথ্যে হয়? ও ঠাকুর, হে তুমি আমাকে কি শোনালে ঠাকুর? মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ, এই সম্পূর্ণ মিথ্যে কথা। নয়নমালা আমার একমাত্র সহোদর বোন। অসম্ভব! যদি তোমার কথা মিথ্যে হয়, হত্যার আদেশ আমি মাথা পেতে নেব মহারাজ। আমি এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে পাঠিয়ে দিচ্ছি, আপনি সত্য মিথ্যার প্রমাণ নিন মহারাজ। রানী
আমি মহারাজ। সমস্ত দুনিয়াটা অন্ধকার দেখছি কেন? মহারাজ। আমার মনে হচ্ছে সারা রাত প্রাসাদটা এমনই ভাবে আমার মাথায় দোষে পড়ছে। মহারাজ। আমি যে আর স্থির থাকতে পারছি না রানী। মহারাজ আপনি বসুন, মহারাজ আপনি বসুন। মহারাজ কি আমায় রাজপ্রাসাদে ডেকেছেন? বলুন মহারাজ, নয়নমালা আসলে কার মেয়ে? কি তার আসল পরিচয়? যদি মিথ্যা বলার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে রেহাই দেব না। বলুন, জবাব দিন। নয়নমালা মানে? আপনার কন্যা নয়? না মহারানী। না, মন্ত্রী মশাই, তাহলে আপনি এ কথা আমায় আগে বলেননি কেন? জানি আজ সত্যকে অস্বীকার করা যাবে না, তাই তো বলছি নয়নমালা আমার ঔরজাত কন্যা নয়, সে আমার আশ্রিত কন্যা। বাবা, তাহলে তাহলে আপনি এ কথা আগে বলেননি কেন মন্ত্রী মশাই? উপায় ছিল না মহারানী। আজ থেকে 15 বছর পূর্বে এক জল্লাদের হাত থেকে তাকে বাঁচিয়ে আমি এতটুকু বড় করেছি, আর তার পিতা ছিল এক সামান্য ব্রাহ্মণ। বাবা, দাদা, আমি আর কিছু শুনতে চাই না। কাঁদিস না বোন। আজকে এই অশুভ আশঙ্কায় আমার বুকের পজনগুলো যে ভেঙে যাচ্ছে, এই দৃশ্য যে আমি সইতে পারছি না। আমি যাই মহারাজ, আমি যাই। হলো না, বোনের মুখের হাসি দেখার সৌভাগ্য আমার হলো না। ও গো ঠাকুর, যার সুখের জন্য দিন রাত তোমার পায়ে মাথা ঠেকিয়ে কেঁদেছি, আজ কেন তার সুখ কেড়ে নিলে ঠাকুর? কেন কেন কেন? দাদা, বলুন পিতা, কে আমার জন্মদাতা পিতা? তুমি বলো পিতা, কি তার নাম? জগাই চাঁদ, এর বেশি তুমি আর আমার কাছে জানতে চেও না মাম। আমি যার বলতে পারছি না। আপনি এখান থেকে চলে যান মন্ত্রী মশাই, আপনাকে আমি আর সইতে পারছি না। আপনি যে এত বড় প্রতারক তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। যান যান, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে বেরিয়ে যান। আপনি সামান্য একটা গরিবের মেয়েকে মন্ত্রীর কন্যা বলে আপনার বিবেকেতে এতটুকু বাঁধব না। আমি ভেবেছিলাম ওর জন্ম পরিচয় হয়তো কেউ কোনোদিন জানতে চাইবে না। নয়নমালা আমার সন্তানের পরিচয় বেঁচে থাকবে। এখন দেখছি ভুল, সবই ভুল, সবই ভুল। পিতা, পিতা, নয়ন, পিতা, আপনি নয়নমালাকে ক্ষমা করে তাকে গড়ে তুলে নিন পিতা। অসম্ভব! সামান্য একটা গরিবের মেয়ে কোনোদিন রাজা নক্ষত্র রায়ের পুত্রবধূ হতে পারে না। তুমি ওকে বলে যাও পুত্র। পিতা, আপনি আমাকে ক্ষমা করুন পিতা। কুমারকে হারিয়ে আমি যে বেঁচে থাকতে পারবো না পিতা। হয় আমাকে পুত্রবধূ হিসেবে আপনি মেনে নিন, নয়তো আমাকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিন পিতা। আমি আপনার চরণে মাথা নুয়ে দিচ্ছি। নয়নমালা, ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে চেয়েছিলে কেমন? বিনয় করি কয়া আপনারে ক্ষমা করে মোরে। পিতা, পিতা, সরে যাও ছোট লোকের মেয়ে। পায়ে ধরে বলছি পিতা, আপনি তাকে ক্ষমা করে দিন। তুমি ওকে বলে যাও পুত্র। আমি তাকে বলতে পারবো না পিতা। বিনয়
ক্ষমা করুন তারে পিতা তাকে ক্ষমা করে দিন। আমি সামান্য একটা গরিবের মেয়েকে পুত্রবধূ করে আমি নিজের অভিজাতিকে দলিল সাহায্য করে দিতে পারি। হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করুন তারে। হাই গো গোহরি বলে তাহারাইয়ে পিতা দিবেন না মারে গো পিতা দিবেন না মারে। ছোট লোকের মেয়ে তাহারে না পাইলে পিতা বাজবো না জীবনে। তাকে ক্ষমা করে দিন পিতা। তুমি ওকে ভুলে যাও পুত্র। তাহারে না পাইলে পিতা বাজব না জীবনে। হাই গো তাহারে ক্ষমা করিয়ে পিতা তুলে নেন গো ওরে গো পিতা তুলে নেন আপনি ঘরে পিতা। বাপ তুমি তাকে ভুলে যাও পুত্র। না না অসম্ভব, আমি কারো অনুরোধ রাখবো না। আমি রাজা, সামান্য একটা গরিবের মেয়েকে পুত্র হিসাবে মেনে নিতে পারি না। তুমি সাথী মালা, এবার তুমি আমাকে এবার তুমি আমাকে ভুলে যাও। এই ঘৃণিত মুখ আমি যে আর কাউকে দেখাতে চাই না। না নর্মলা না। কোথায় যাবে তুমি? জানি না, তবে লজ্জায় ঘৃণায় আমি যে অন্ধকারে মুখ ঢাকতে চাই সাথী। না পিয়ে না, আমি বেঁচে থাকতে তোমাকে হারাতে আমি পারবো না। তুমি আমার, তুমি চিরদিন আমারই থাকবে নয়নমালা। তা হয় না সাথী, এই জগৎ তা স্বীকার করবে না। এই সমাজ অজ্ঞাত কলসিকাকে কোনোদিন গ্রহণ করবে না কুমার। আমি যে আজ ভিক্ষুকের চেয়েও নগণ্য। না না না, তুমি আমার প্রতি মিথ্যা অভিমান করে। না সাথী, বিদায় বেলায় আমাকে আর বাধা দিও না। না সাথী না, যেতে যে আমাকে হবে, কারণ আমি যে আজ এই পৃথিবীতে এক অবাঞ্ছিত নারী। নয়নমালা, তোমাকে আমি আমার হৃদয় থেকে নয়ন আমি কোনোদিন হারাতে দেব না। নয়ন, আমি কোনোদিন তোমাকে হারাতে দেব না। তোমাকে হারানোর ব্যথা আমি যে কিছু যে সহ্য করতে পারবো না। সইতে হবে কুমার, এই যে বিধাতার পরিহার, এই যে নিয়তির চক্রান্ত,
সমস্ত পরিহাস আমি ভেঙে চুরে চোরমার করে দিব নয়নমালা। তবু তবু তুমি আমাকে ছেড়ে যেও না নয়নমালা, আমাকে ছেড়ে তুমি যেও না। কোনো উপায় নেই কুমার, দুরন্ত দুর্ভাগ্য আমার চুলের মুঠি ধরে টানছে। ভিখারির ন্যায় করুণার পাত্রে হয়ে তোমাদের এই সুরগ অট্টালিকায় থাকতে পারবো না। তাই যাবার পূর্বে প্রতিশ্রুতি দায় থেকে আমি তোমাকে সর্বান্তভাবে মুক্তি দিয়ে গেলাম কুমার। নয়ন, মুক্তি দিয়ে গেলাম। নয়ন, তুমি কি বলছো নয়ন? ও জায়গা রে রাহানের গো সাথী, ও সাথী যাই তো মারে রানের গো বন্ধু, ও বন্ধু যাই না সারি। আমি তোমাকে যেতে দেব না, আমাকে ছাড়ো বাবা। বেঁচে যদি থাকি সাথী, ওরে সাথী আবার হবে দেখারে বন্ধু। ও বন্ধু যাই তো মারে নয়ন, আমাকে ছেড়ে তুমি যেতে পারবে না নয়ন। তাই নয়ন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নয়ন। মোহনে বড় আশা গো ছিল, বাঁধবো সুখের বাসা। নয়ন, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি একটিবার বুঝতে চেষ্টা করো নয়ন। মনে বড় আশা গো ছিল, বাঁধবো সুখের বাসা। আশার গর্ভা গিয়া গেলে ওরে বল মরে যাব আমি মালা। ও মালা, মালা তুমি আমাকে ছেড়ে যেও না মালা। তোমায় নিয়ে আমি রে বন্ধু দেখেছিলাম স্বপ্ন। এই নয়ন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো নয়ন। থাকতে চোখের ভিতর কিবা দুঃখ করছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমায় নিয়ে আমি রে বন্ধু দেখেছিলাম স্বপ্ন। সারা জীবন থাকবো আমি ওরে সাথী, তোমার না লহিয়া রে সাথী। ও সাথী যাই তো মারে ছাইরা যাইও না, রানের গো বন্ধু।
ওগো দয়াময়, তুমি বলে দাও প্রভু, এখন আমি কি করি? একদিকে সংস্কারের দাবি আর অন্যদিকে ভালোবাসার টান। তুমি বলে দাও প্রভু, আমি এখন কোন পথ ধরি? ও তোমায় ভুলিব না, তোমায় ভুলিব না, মানুষ কি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার আমার এই প্রীতি পিয়ে গো পিয়ে সঙ্গ সূর্য কি ভুলিব না, ও গো মানুষ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মুক্তির চেষ্টা করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো। তোমার আমার এই প্রীতি পিয়ে গো পিয়ে চন্দ্র সূর্য আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চাই না আমি রাজসিংহাসন পিয়ে গো পিয়ে চাই শুধু না তুমি কোথায় চলে গেলে না? চাই না আমি রাজসিংহাসন পিয়ে গো পিয়ে চাই শুধু ভুলিব না, তুমি কোথায় চলে গেল? তোমার এসে দেখো, তোমার চঞ্চল কুমার যে পাগল হয়ে যাচ্ছে না। তোমার আমার এই বিরুদ্ধে সঙ্গ সূর্য কি তোমায় ভুলিব না, কি তোমায় ভুলিব না, কি তোমায় ভুলিব না। ও